ফিরে এলাম বিরতির পর। ভারত সরকারের নগর উন্নয়ন মন্ত্রণালয়ের দ্বারা আগরতলা শহরকে স্বচ্ছ শহর হিসেবে স্বীকৃতি দান এবং এই প্রসঙ্গে আজ পুর নিগমের কনফারেন্স হলে বৈঠকে সামিল মেয়র, ডেপুটি মেয়র থেকে শুরু করে অন্যান্য কাউন্সিলররা। এই খবর জানালেন সাংবাদিক বৈঠকে মেয়র। বিশেষ করে ভারত সরকারের নগর উন্নয়ন মন্ত্রণালয় দ্বারা আগরতলা শহরকে স্বচ্ছতম শহর হিসেবে পুরস্কৃত করা সম্পর্কে এই বিশেষ বৈঠকের আয়োজন। এছাড়া আগরতলা পুর নিগমের সমস্ত নাগরিকদের কার্যত মেয়র বৈঠকের মধ্য দিয়ে জানিয়েছেন যে 2023 সালে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন আগরতলা শহর নগর উন্নয়ন মন্ত্রণালয়ের দ্বারা আয়োজিত স্বচ্ছ সর্বক্ষণের এই অভিযানে এবং তারই মধ্যে আগরতলা পুর নিগম বিশিষ্ট শহরগুলির মধ্যে স্বচ্ছতম শহর হিসেবে পুরস্কার অর্জন করেন। যদিও এই প্রসঙ্গে কি বক্তব্য উঠে এসেছে মেয়রের আজকে সাংবাদিক বৈঠকে, কি জানিয়েছেন তিনি, শুনুন। পক্ষ থেকে আজকের এই সাংবাদিক সম্মেলনে আহত আপনাদের প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। একটি বিশেষ বিষয় নিয়ে আমরা আজকে আপনাদের আমরা ডাকা হয়েছে। উদ্দেশ্য একটা হচ্ছে রাজ্যবাসীকে, শহরবাসীকে আমাদের আগরতলা পৌর নিগম কর্তৃক স্বচ্ছতার বিষয়ে আমরা দায়িত্ব নেওয়ার পর যে কাজগুলি আগরতলা শহর পৌরবাসীর জন্য করে এসেছি তার প্রতি সম্মাননা বা মূল্যায়ন করা হয়েছে ভারত সরকারের নগর উন্নয়ন দপ্তর থেকে। গত 11 জানুয়ারি দিল্লিতে ভারত সরকারের নগর উন্নয়ন মন্ত্রণালয় দ্বারা আগরতলা শহরকে স্বচ্ছতম শহর হিসেবে পুরস্কৃত করা হয়। আমাদের ডেপুটি মেয়র মাননীয় মনিকা দাস দত্ত মহোদয়া, আমাদের কমিশনার সাজ্জাদি আইএএস, ওনারা ভারত সরকারের দপ্তরের পক্ষ থেকে আগরতলা পৌর নিগমের পক্ষে এই পুরস্কার গ্রহণ করেন। এটা আমাদের পক্ষে খুব আনন্দের এবং গর্বের বিষয়। এবং এর সঙ্গে যারা যুক্ত আছেন আমাদের সমস্ত এমআইসি মেম্বার, জোনাল চেয়ারম্যানগণ, কর্পোরেটরগণ, আমাদের আধিকারিকগণ, আমাদের সাফাই কর্মীগণ, সার্বিকভাবে আগরতলা পৌরবাসী আমাদেরকে সহযোগিতা করার ফলে আমরা এই পুরস্কার অর্জন করতে পেরেছি। আমি শহরবাসীকে ধন্যবাদ জানাই আমাদেরকে সহযোগিতা করার জন্য। আগামী দিনও আমাদের এই কাজ ধারাবাহিক আমরা করে যাব, শহরকে আরো সুন্দরতম করা, স্বচ্ছ রাখা, যানজট মুক্ত রাখা এবং দূষণমুক্ত আগরতলা শহরবাসীকে আমরা উপহার দিতে চাই। সেই দিশাতে আমরা কাজ করছি। তারপরে জেনে রাখা ভালো যে এই পুরস্কার বিবেচনার ক্ষেত্রে সারা ভারতবর্ষের 4477টি এএমসি পৌর নিগম পৌরসভাকে সামনে রেখে 54টি পৌরসভাকে বাছাই করা হয়েছে মূল পর্বে। তার মধ্যে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন একটা পৌর নিগম, যেটা স্বচ্ছতার জন্য এই পুরস্কার অর্জন করা হয়েছে, পুরস্কৃত করা হয়েছে। আমরা অত্যন্ত আনন্দিত। আমরা বলবো যে আমাদের দায়িত্ব আরো বেড়ে গেছে আগরতলা পৌরবাসীর জন্য কাজ করা। আমাদের সরকার 2018 আসার পর আমাদের রাজ্যের সামগ্রিক উন্নয়নের সঙ্গে আগরতলা শহরের উন্নয়নে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার নেতৃত্বে সরকার কাজ করে যাচ্ছেন। এবং আমাদের আগরতলা পৌর নিগম 2021 8ই ডিসেম্বর যখন আমরা আগরতলা পৌরবাসীর আশীর্বাদে কাজ করার সুযোগ পেয়েছি, তার থেকে আমরা প্রতিনিয়ত আমরা কাজ করে যাচ্ছি শহরবাসীর সামগ্রিক সমস্যার সমাধানের জন্য, মৌলিক যে চাহিদা বা সমস্যা সেগুলো নিরসনের জন্য এবং নতুন সুন্দর আগরতলা গড়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি। তা আপনাদের জানা রাখা উচিত যে বা বলা উচিত আমাদের যে আমরা কিন্তু প্রতিটি জোনালে আলাদাভাবে সমস্ত একটা ম্যানেজমেন্টের মাধ্যমে কিন্তু আমরা এই স্বচ্ছ ভারত মিশন বা আমাদের যে অন্যান্য কাজগুলো আমরা করে যাচ্ছি। এখানে আমরা ডিটেলস একটা আপনাদের কাছে আমরা দিচ্ছি, তা আপনারা জেনে নেবেন যে আমরা কিন্তু এর আগেও আমরা প্রধানমন্ত্রী আবাস যোজনায় আমরা 35টি কর্পোরেশনের মধ্যে ভারতবর্ষের আমরা বেস্ট পারফর্মিং মিউনিসিপ্যাল কর্পোরেশন হিসেবে আমরা স্বীকৃতি পেয়েছিলাম। আমি নিজে গিয়ে নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী আমাদের সারা ভারতবর্ষে যিনি আছেন ওনার থেকে আমরা পুরস্কার গ্রহণ করেছি। কাজে আমরা কর্পোরেশন দায়িত্ব নেওয়ার পর কিন্তু আমরা একটা পর্যন্ত আমরা পুরস্কার পাচ্ছি আমাদের কাজের স্বীকৃতি হিসেবে। ভারত সরকার দিচ্ছে, যেমন পৌর নাগরিক আমার সহযোগিত হচ্ছে, ভারত সরকার কিন্তু আমাদেরকে এটা আমাদের সম্মান প্রদর্শন করছে। আমাদের গুরুত্ব যেমন বেড়েছে, আমাদের দায়িত্ব বেড়েছে। সার্বিকভাবে আমরা বিভিন্ন 51টি ওয়ার্ডে বিভিন্ন প্রোগ্রাম আমরা সবসময় স্বচ্ছতা নিয়ে করি।
প্রতিটি ওয়ার্ডে প্রতিটি আমাদের এলাকার রাস্তা, ড্রেন বা নিকাশি ব্যবস্থা, আলোর ব্যবস্থা এবং নতুন করে পার্কগুলি সংস্কার করে মানুষকে ব্যবহার করার জন্য এবং পরিত্যক্ত পুকুরগুলি সংস্কার করে মানুষের ব্যবহারযোগ্য করে পয়লা অক্টোবর 1 তারিখ 1 ঘন্টা একসাথে গোটা রাজ্যে মুখ্যমন্ত্রী মানিক সাহা তিনি স্বচ্ছতার উপর সাফাই অভিযান চালু করেছিলেন। তারই অঙ্গ হিসেবে 51টি ওয়ার্ডেও সেই অভিযান শুরু হয়। পরবর্তীতে বিভিন্ন অভিযান চলতে থাকে আগরতলা পুর নিগমের এবং তারই অঙ্গ হিসেবে এবার ভারত সরকারের নগর উন্নয়ন মন্ত্রণালয় দ্বারা আগরতলা শহরকে স্বচ্ছতম শহর হিসেবে পুরস্কৃত করা হয়, স্বীকৃতি দেওয়া হয় এবং আগামী দিনে নগরবাসীর প্রতি দায়িত্ব যে আরো বেড়ে গেল সে কথাই স্বীকার করলেন মেয়র দীপক মজুমদার। সংবাদ এখন এই পর্যন্তই। পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।